এটা শামপুর থানার বুকে এক ঐতিহাসিক মিছিল। আমার 25 বছর ইতিহাসে এরকম মিছিল দেখিনি। মানুষের এত স্বতঃস্ফূর্ত আবেগ অনুভূতি নিয়ে মিছিল। এই মিছিলের কারণ হলো বিজেপি অন্যায়ভাবে বিভিন্ন অত্যাচারের মধ্য দিয়ে বাংলাকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অপদস্থ করার চেষ্টা করছে। মাত্র কয়েকদিন আগে এদেরও বাইক মিছিল হয়েছিল, সামান্য কয়েকজন নিয়ে বাইক মিছিল করেছিল। শুভেন্দু অধিকারীর রথযাত্রার ফলে শামপুরের বুকে বিভিন্ন রকম মিথ্যাচার, ভ্রষ্টাচার, ব্যভিচার নিয়ে এবং মানুষকে ভবিষ্যতের উপঢৌকন নিয়ে নানা রকম প্রতিশ্রুতি এখানে দিয়ে গেছেন। কিন্তু ও যে একটা বিশ্বাসঘাতক এবং বিজেপি নামক যাদের দ্বারা পরিচালিত হয়ে বিশেষ করে নির্বাচন কমিশনার এসআইআর চালাচ্ছে, মানুষ শুধু শামপুরের নয় সারা পশ্চিমবাংলার মানুষ বীতশ্রদ্ধ। আজকে আমাদের সভাপতি মাননীয় অনুদেবাসী জানা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ডাক দিয়েছিল বাইক মিছিলের, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে পড়েছে। এই বেরোনোর অর্থ হলো কিন্তু বিজেপির বিরুদ্ধে সোচ্চার, এবং তারা তৈরি আছে। তারা এই জানান দেওয়ার জন্য এলাকায় এলাকায় আমরা প্রায় 14টা অঞ্চল কভার করে আমরা এই মিছিলটা করলাম, এবং এর দ্বারা তারা বলতে চাচ্ছে যে আমরা তৈরি আছি, আপনারা শুধু সাথে থাকুন। বিজেপির যে অপকর্ম, বিজেপির যে ভ্রষ্টাচার, বিজেপির যে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করছে, তার জন্যে বিজেপিকে শূন্যে পরিণত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আরেকটা কথা বলছি, আজকে আপনাদের শ্যামপুরে একজন যুবক হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র নিয়ে অনশন শুরু করেছে, কি বলবেন? এটা আমার জানা ছিল না, মিছিল চলাকালীন আমি প্রথমে শুনলাম। ওই ছেলেটি উচ্চশিক্ষিত এবং আবেগপ্রবণ। ওর ধারণা বোধহয় আজকে ফুটবল মাঠে ফাইনাল খেলা আছে, এই ফাইনাল খেলাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করলে বোধহয় হঠাৎ করে নায়ক সেজে যাবে, এই অভিপ্রায় জেগেছে। এবং ওর রাজনৈতিক ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যে সাধারণত বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে ও এইসব কর্মকাণ্ড করার ইতিহাসের পাদপদ্মের নাম তোলার চেষ্টা করছে। তা সার্বিকভাবে আমরাও তো চাইব যে শামপুরের বুকে একটা সুপার স্পেশালিটি হসপিটাল হোক, কিন্তু আমাদের ভাবতে হবে আমাদের রুরাল হাওড়ায় 2টো সুপার স্পেশালিটি হাসপাতাল আছে। একটা হচ্ছে উলুবেড়ে শরৎচন্দ্র সুপার স্পেশালিটি হাসপাতাল, আর আমতায় আছে সুপার স্পেশালিটি হাসপাতাল। একটা সুপার স্পেশালিটি হাসপাতাল করতে গেলে ওর ধারণা নেই 15 থেকে 20 বিঘে জমি দরকার, কিন্তু সরকার চাচ্ছে যে জমি আমার দিকে দেওয়া হোক, তাহলে আমরা দেখতে পারি। পরে শুভেন্দু অধিকারী নির্বাচন করেছিল যে কিছু চাইবার নেই, ইলেকট্রিক চুল্লি, সেই ইলেকট্রিক চুল্লি শামপুরের বুকে একান্ত দরকার আছে। আর আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে যে ধরনের পরিষেবাটা মেডিকেলে দেওয়া হচ্ছে, বা বিভিন্ন ক্ষেত্রে যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো উঠেছে, যে ধরনের ঔষধপত্র সরবরাহ করা হচ্ছে, আমাদের সার্বিক স্বাস্থ্য পরিষেবাটা খুব যে খারাপ জায়গায় আছে তা নেই।